শান্তি। আজ 24শে মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে দেহি অভিমানী বাবা তোমাদের দেহি অভিমানী ভবর পাঠ পড়ান। দেহ অভিমানকে পরিত্যাগ করাই হলো তোমাদের পুরুষার্থ। বাচ্চাদের কাজই হলো দেহকে ভুলে গিয়ে আত্মা, আমি আত্মা এই স্মরণ রাখা, আর আমি পরমপিতা পরমাত্মার সন্তান, এইটুকু স্মরণ করাই হলো বাচ্চাদের কাজ। আজকের মূল্যের প্রশ্ন, দেহ অভিমানী হলে সর্বপ্রথমে কোন রোগ উৎপন্ন হয়? উত্তর, নাম রূপের। এই রোগই বিকারী বানিয়ে দেয়। তাই বাবা বলেন, আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করো। সবসময় নিজেকে আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, কোনো একটা সমান নিয়ে নিজেকে সবসময় মনে করাতে হবে আমি আত্মা, আমি শরীর নই। এই অভ্যাস করতে হবে। এই শরীরের প্রতি তোমাদের কোনো আকর্ষণ, কোনো মোহ থাকা উচিত নয়। দেহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে একমাত্র বাবাকেই স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। আত্মা পবিত্র শুদ্ধ, শরীর বিকারী। তাই যতক্ষণ না নিজেকে আত্মা ভাববে আর পরমপিতা পরমাত্মাকে স্মরণ করবে, ততক্ষণ আত্মা পবিত্র হতে পারবে না। কারণ শরীরের বিকার আত্মার উপর প্রভাব ফেলে। আত্মাকে শরীরের বিকার সবসময় অজ্ঞান করে রাখার চেষ্টা করে। তাই শক্তিশালী পিতার শক্তির দ্বারা আমরা পবিত্র হতে পারব, আত্মিক স্থিতিতে স্থির হতে পারব। বাবা তোমাদের জীবন বন্ধ থেকে জীবন মুক্ত হওয়ার যুক্তি বলে দেন। কলিযুগের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আত্মা স্বাধীন হতে চায়, কিন্তু কিসের থেকে স্বাধীনতা চায় জানে না। যখন আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলাম, সমস্ত বিকার থেকে এক এক করে মুক্ত হতে থাকলাম, তখন আমরা প্রকৃত স্বাধীন হতে থাকলাম, প্রকৃত স্বাধীনতার অনুভব করলাম। আর আমরা এই বিকার থেকেই মুক্ত হতে চাই, স্বাধীন হতে চাই। এই স্বাধীনতা প্রত্যেকেই চাই, কিন্তু কি যে চাই সেটাই বুঝে উঠতে পারতাম না বা পারে না। বাবা বলছেন, এই স্বাধীন হওয়া, জীবন বন্ধন থেকে জীবন মুক্ত হওয়া, এটাই হলো তোমাদের পড়াশোনা। ওম শান্তি। আত্মিক পিতা বলেন যে আত্ম অভিমানী অথবা দেহি অভিমানী হয়ে বসতে হবে। কাকে স্মরণ করতে হবে? বাবাকে। বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবে না। যখন বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়, তখন তাকেই স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা এসে বোঝান যে দেহি অভিমানী ভব, আত্ম অভিমানী ভব। দেহ অভিমানকে পরিত্যাগ করতে থাকো। আধা কল্প তোমরা দেহ অভিমানী হয়ে রয়েছিলে, এখন আধা কল্প আবার দেহি অভিমানী হয়ে থাকতে হবে। সত্যযুগ ত্রেতাযুগে প্রত্যেকেই জানে আমি আত্মা, আমি এই শরীররূপী ড্রেস পরে আছি। তো ড্রেস নোংরা হয়ে গেলে, তখন অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে, নিজেই স্বজ্ঞানে সেই ড্রেসটাকে চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরে নেয়। দ্বাপর কলির যুগে অভিনয় করতে করতে তখন ভাবে ড্রেসটাই আমি, এতটাই অভিনয়ের মধ্যে গভীরভাবে মিলেমিশে যায়, তখন আমি আত্মা তা ভুলে যায়। যেই রূপে অভিনয় করে সেই রূপেই নিজেকে মনে করতে শুরু করে। তো দ্বাপর যুগ কলিযুগ
নিজেকে আত্মা না ভেবে ড্রেসই মনে করতো, অর্থাৎ ড্রেসটাই, শরীরটাই হলাম আমি, এরকম মনে করতাম। তো বাবা বলছেন, সত্যযুগ ত্রেতাতে তোমরা আত্ম অভিমানী ছিলে। সেখানে জানা থাকে যে আমরা হলাম আত্মা। এখন এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন একে ত্যাগ করতে হবে, একে চেঞ্জ করতে হবে। সর্পের উদাহরণ দেওয়া হয় যে সাপ সজ্ঞানে নিজের শরীরের খোলসটাকে চেঞ্জ করে। তোমরাও পুরানো শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করো। তাই তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। কে বানায়? বাবা বানান। যিনি সদাই আত্ম অভিমানী, তিনি কখনো দেহ অভিমানী হন না, কারণ তার দেহই নেই। তার জন্য নিজে কখনো কোনো বস্ত্র রাখেননি। আমাদের বাবা এতটাই মহান, উদার, সমস্ত কিছু তিনি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি কখনো দেহ অভিমানী হন না, যদিও একবারই আসেন। এই সিনেমার মধ্যে, এই নাটকের মধ্যে, যে সিনেমা সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়, তো কলিযুগের শেষের অন্তিম সময়ে তিনি ডাইরেক্টর, তিনি স্টেজে আসেন। একবারই তিনি স্টেজে আসেন, তাও দেহ অভিমানী হন না, কারণ এই শরীর তো অন্যের। তো তিনি দেহের ভানে আসেন না, কারণ তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে ধার হিসাবে নেন। তো তিনি বলছেন, এই শরীর তো অন্যের, ধার হিসাবে নেওয়া হয়েছে, তাই এই শরীরের প্রতি তার নয়নের কোনো আকর্ষণ থাকে না। যিনি লোন নেন তার কোনো মোহ থাকে না। তিনি জানেন যে এই শরীর তো তাকে ছাড়তে হবে, এই শরীর অন্যের। বাবা বোঝান যে, বাচ্চারা, আমি এসে তোমাদের পবিত্র বানাই। তোমরা শতপ্রধান ছিলে, পরে তমপ্রধান হয়ে গেছো। এখন পুনরায় পবিত্র হওয়ার জন্য তোমাদের আমার সঙ্গে যোগসূত্র স্থাপনের যুক্তি শেখায়। যোগ শব্দ না বলে স্মরণ শব্দটি বলাই যুক্তিযুক্ত। স্মরণ করা শেখায়। বাচ্চারা বাবাকে স্মরণ করে। এখন তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে। আত্মাই স্মরণ করে। বাচ্চারা, যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন থেকেই তোমরা দেহ অভিমানী হয়ে যাও। পুনরায় বাবা এসে তোমাদের আত্ম অভিমানী বানান। দেহ অভিমানী হওয়ার কারণে নাম রূপের আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ো, বিকারী হয়ে যাও। তা না হলে তোমরা তো সকলে নির্বিকারী ছিলে। সত্যযুগে কোনো বিকার থাকে না, শ্রীকৃষ্ণ সমান থাকে প্রত্যেকেই। পুনরায় পুনর্জন্ম নিতে নিতে বিকারী হয়ে গেছো। জ্ঞান কাকে বলে, ভক্তি কাকে বলে, এ তো বাবাই এসে বোঝান। ভক্তি শুরু হয় দ্রাপর থেকে, যখন থেকে 5 বিকাররূপী রাবণের স্থাপনা হয়। ভারতকেই রামরাজ্য আর রাবণ রাজ্য বলা হয়, কিন্তু জানে না যে কত সময় পর্যন্ত রামরাজ্য আর কত সময় পর্যন্ত রাবণ রাজ্য চলে। এই সময় সকলেই তমপ্রধান, প্রস্তর বুদ্ধি সম্পন্ন। জন্মই হয় ভ্রষ্টাচারের ফলে, তাই তো একে বিকারী দুনিয়া বলা হয়। নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার মধ্যে রাত দিনের পার্থক্য। নতুন দুনিয়ায় শুধু ভারতই ছিল। ভারতের মতো পবিত্র খণ্ড তো আর কেউই তৈরি করতে পারেন না বাবা ছাড়া। ভারতের মতো অপবিত্র আর কোনো স্থান হয় না। ভারত যতটা পবিত্র স্থান ছিল, ততটাই অপবিত্র স্থান হয়ে যায় কলিযুগে। যা পবিত্র ছিল তাই আবার অপবিত্র হয়ে পুনরায় পবিত্র হয়। তোমরা জানো যে দেবী দেবতারা
পবিত্র ছিল, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছে। সর্বাপেক্ষা অধিক জন্মই ইনি নেন। ব্রহ্মা বাবা সর্বাপেক্ষা অধিক জন্ম নেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে জন্মগ্রহণ করেন সবার প্রথমে। অন্তিমে ব্রহ্মা রূপে অর্থাৎ দাদা লেখরাজ রূপে জন্মগ্রহণ করে শিব বাবার প্রবেশ হওয়ার পর ব্রহ্মা বাবা হয়ে যান। তো শ্রীকৃষ্ণের জন্ম সব থেকে বেশি হয় এবং শ্রীকৃষ্ণই এই পৃথিবীতে সত্যযুগে প্রথম প্রিন্স হয়ে আসেন। বাবা বোঝান যে আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিমে এনার মধ্যে আসি। ইনিই প্রথম স্থানাধিকারী, যিনি 84 জন্ম সম্পূর্ণ করে যখন বানপ্রস্থ অবস্থায় উপনীত হন, তখন আমি এনার মধ্যে প্রবেশ করি। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করও রয়েছে, কিন্তু কেউই জানে না, কারণ সকলেই তমপ্রধান। কারো বায়োগ্রাফি, জীবনচরিত কোনো মানুষেরই জানা নেই। পূজা করে, কিন্তু সবই হলো অন্ধশ্রদ্ধা। ভক্তিকে বলা হয় ব্রাহ্মণদের রাত, আর সত্যযুগ ত্রেতা হলো ব্রাহ্মণদের দিন। তো আমরা বিভিন্ন রকম দেব দেবীর পূজা করি, শিব বাবা, শ্রীকৃষ্ণ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন দেবদেবীর পূজা করি। কিন্তু কেন করি? তারা কি এমন কর্ম করে গেছে যার জন্য তাদেরকে পূজা করি, পূজ্যরূপে স্বীকার করি? আমরা কিছু না জেনেই, জানার চেষ্টা না করেই কেউ বলল যে এই দেবতার পূজা করলেই ভালো, মনের আশা পূর্ণ হয়, তো আমরা করতে থাকি। তো বাবা বলছেন, এখন ব্রহ্মা যদি প্রজাপিতা হন, তবে তার অবশ্যই সন্তান আদিও থাকবে। এও বোঝান যে ব্রাহ্মণদের কুল হয়, রাজবংশ হয় না। ব্রাহ্মণ একটি ধর্ম, ব্রাহ্মণ একটি কুল, কিন্তু ব্রাহ্মণরা কখনো রাজা হতে পারে না। ব্রাহ্মণ হলো শিখা, টিকি। শিখাও দেখতে পাওয়া যায়, অর্থাৎ সত্যযুগে দেবী দেবতা, সত্যযুগ ত্রেতা যুগে দেবী দেবতা, দ্বাপর যুগ কলিযুগে পূজারী, আর সঙ্গম যুগে হয়ে যায় ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হলো সব থেকে উচ্চ স্থানে, তারপরে ব্রাহ্মণ থেকে আবার দেবতা। তো বাবা বলেছেন শিখাও দেখতে পাওয়া যায়, আবার সর্বাপেক্ষা উচ্চে রয়েছেন আমাদের শিক্ষক পরমপিতা পরমাত্মা শিব। ওনার নামও সেই একই, কিন্তু ভক্তিমার্গে তো অনেক নাম দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে আড়ম্বর অনেক বেশি, কত চিত্র, কত মন্দির, যজ্ঞ, জপ, তপ, দান, পুণ্য ইত্যাদি করে। তারা বলেও যে ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যায়। কারা পায়? ভক্তি তো সবাই করে, কিন্তু ভগবানকে প্রাপ্ত করে কারা? যারা সর্বপ্রথমে আসে তারাই সবার প্রথমে ভক্তি শুরু করে। যারা ব্রাহ্মণ তারাই আবার দেবতা হয়, আবার তারাই যথা রাজা রানী তথা প্রজা, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংস পরম দেবী দেবতা ধর্মের ছিল। সত্যযুগের দেবী দেবতা ধর্ম এমন ছিল। তো দেবী দেবতা সত্যযুগ ত্রেতাতে মিলে 33 কোটি ছিল জনসংখ্যা। তাহলে শ্রীকৃষ্ণ একা 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসক হলে একাই কি তিনি রাজত্ব করবেন? তাহলে সমস্ত দেবদেবী যারা সত্যযুগ ত্রেতা যুগে যাবেন, তাদের প্রত্যেককেই শ্রীকৃষ্ণ সমান গুণ ধারণ করতে হবে।
তাই তো বলা হয় নারায়ণের রাজ্যে যতটা নারায়ণ জানেন ততটাই তার দাস দাসীরাও তার প্রজারাও জানে। প্রত্যেকের সমান গুণ থাকে। তো বাবা বলছেন, ভারতে যখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তখন অগাধ ধন সম্পত্তি ছিল। বাবা স্মরণ করান, সবার প্রথমে তোমরা দেবী দেবতারাই 84 জন্ম নাও। সবাই নেয় না, হয় শুধু 84 জন্ম, কিন্তু তারা আবার বলে দেয় যে 84 লক্ষ জন্ম। তো এই 84 জন্ম সবাই পায় না। কারা পায়? যারা সত্যযুগে প্রথম স্টেজে অভিনয় করতে আসে, যারা সঙ্গম যুগে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করে শ্রীকৃষ্ণের সমান হওয়ার পুরুষার্থ করে, তারাই 84 জন্ম গ্রহণ করেন। বাকি যারা সঙ্গম যুগে ভগবানের পড়াশোনা না করেন, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেন, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে জন্মগ্রহণ করতে পারেন না। তারা এখনও যেমন শ্রীকৃষ্ণের নামগান করছেন, তেমনই দ্বাপর যুগে এসে শ্রীকৃষ্ণের নামগান করবেন। তার আগে তারা এই স্টেজে আসতে পারবেন না, কোনো চরিত্র তারা পাবেন না। কল্পের আয়ুও লক্ষাধিক বছর বলে দিয়েছে। বাবা বলেন, এ হলো 5000 বছরের ড্রামা। তাহলে এ হলো জ্ঞান। জ্ঞান সাগর একমাত্র শিব বাবাকেই বলা হয়। উনি হলেন পার্থিব জগতের লৌকিক পিতা। শরীরের পিতা হলেন পার্থিব জগতের লৌকিক পিতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা। আর শিব বাবা পরমপিতা পরমাত্মা, তিনি সকলের পিতা, তিনি রচয়িতা। এই সংসার তিনি রচনা করেন। তো তিনি জ্ঞান দিয়েছেন। তার কাছে পড়াশোনা করলে, তার শ্রীমত মেনে চললে বৈকুণ্ঠ লাভ করা সম্ভব। আর তার কাছে পড়াশোনা না করলে আমরা দেবী দেবতার পুজো করে যে প্রসাদ খাই, সে প্রসাদ গ্রহণের যোগ্য। তো আমাকে এখন নিজেকেই ঠিক করতে হবে, আমি সত্যিকারের বৈকুণ্ঠে যাব নাকি শ্রীকৃষ্ণের পূজা করে বা দেবদেবীর পুজো করে প্রসাদ খাবো। তো সে যে যেতে চাইবে সে পড়াশোনা করবে, জ্ঞানের রাস্তায় চলবে। যে যেতে চাইবে না সে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে না। সবটাই তার নিজের ওপর, জোর জবরদস্তি কিছু নেই। তো বাবা বলছেন, লৌকিক পিতা থাকতেও লোকেরা, আত্মারা অসীম জগতের পিতাকে স্মরণ করে, কারণ তারা দুঃখী হয়ে যায়। লৌকিক পিতামাতা থাকে, বাড়িঘর থাকে, খাবার দাবার থাকে, আত্মীয় স্বজন থাকে, সব কিছু থাকা সত্ত্বেও হে ঈশ্বর, হে প্রভু, হে ভগবান বলে কাকে ডাকে? নিজের আসল পিতাকেই ডাকে। লৌকিক পিতা থাকা সত্ত্বেও ডাকে, কারণ সত্যিকারের সুখ, সত্যিকারের শান্তি, সত্যিকারের প্রেম সত্য পিতাই দিতে পারেন। লৌকিক পিতা এক জন্মের জন্য কিছুটা সুখ দিতে পারেন, সম্পূর্ণ সুখ দিতে পারেন না। তাই সত্য নিজের আসল পিতাকে, সত্য পিতাকে প্রত্যেকেই স্মরণ করে। পুনর্জন্ম নিতে নিতে দুনিয়া পুরানো তম প্রধান হয়ে যায়। তখন বাবা আসেন। সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। কার থেকে? সেকেন্ডে জীবন মুক্তি কার থেকে পাওয়া যায়? অসীম জগতের পিতার কাছ থেকে। কারণ তিনি 1 সেকেন্ডে আমাকে এই জ্ঞান, এই শিক্ষা দিয়ে দেন যে তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি এই শরীরের মালিক। এই শরীর পেয়েছ এই পৃথিবীতে অভিনয় করার জন্য। তো আমি 1 সেকেন্ডেই শরীর থেকে মুক্ত, তো এই শরীরের বন্ধন থেকে মুক্ত, তো আমি জীবন মুক্ত স্থিতি প্রাপ্ত করি 1 সেকেন্ডেই, যা সত্য যুগে সবসময়ের জন্য প্রাপ্ত হয়।
তো বাবা বলছেন, অসীম জগতের পিতার কাছ থেকে জীবন মুক্তি পাওয়া যায়, তাহলে অবশ্যই এখন জীবন বন্ধতে রয়েছে, এখন অপবিত্র, তাই আবার পবিত্র হতে হবে। তো অপবিত্র থাকলেই জীবন বন্ধনে থাকবে, পবিত্র হয়ে গেলেই জীবন মুক্ত হয়ে যাবে। এ হলো 1 সেকেন্ডের কথা। আমি শরীর নই, আমি আত্মা। 1 সেকেন্ডেই আমি শরীর থেকে মুক্ত, অর্থাৎ জীবন থেকে মুক্ত। জ্ঞান হলো 1 সেকেন্ডের, কারণ পড়া তো তোমরা অনেক পড়ো, ওইসব মানুষ তো মানুষকেই পড়ায়। লৌকিককে আমরা অনেক পড়াশোনা করি, পড়াইকে মানুষ মানুষকে পড়ায়, কিন্তু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ান পরম আত্মা। কাকে পড়ান? আত্মাকে পড়েন। তো বাবা বলছেন, পড়ে তো আত্মা, কিন্তু দেহ অভিমানের কারণে নিজেকে আত্মা মনে করতে ভুলে যায়, আর বলে দেয় যে আমি তো অমুক, আমি তো অমুক মিনিস্টার বা অমুক। বাস্তবে হলো আত্মা। আত্মা মিস্টার মিসেসের শরীরে তার নিজের পার্ট প্লে করে, এ কথা ভুলে যায়। তা না হলে আত্মাই তো শরীরের দ্বারা নিজের ভূমিকা পালন করে। আত্মা শরীররূপী ড্রেসের দ্বারা নিজের অভিনয় এই পৃথিবীতে করে। কেউ কেমন হয়ে যায়, তো কেউ আবার অন্যরকম হয়। বাবা বোঝান যে এখন এই পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন হয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি অবশ্যই রিপিট হয়। নতুন দুনিয়া হলো শতপ্রধান, সত্যযুগ হলো শতপ্রধান, সত্যের দুনিয়া, সব কিছু ফার্স্ট ক্লাস, পিওর। ঘরও প্রথমে নতুন হয়, তখন বলবে শতপ্রধান, পরে আবার তা পুরানো জরাজীর্ণ তমপ্রধান হয়ে যায়। এই অসীম জগতের নাটক বা সৃষ্টির চক্রের নলেজকে বুঝতে হবে, কারণ এ হলো পড়াশোনা, ভক্তি নয়। ভক্তিকে পড়াশোনা বলা হয় না, কারণ ভক্তিতে এইম অবজেক্ট বলে কিছু থাকে না। যতদিন আমরা ভক্তি করতাম আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমরা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার, ভগবানের দর্শন পাওয়ার আশা, এবং যে জীবন পেয়েছি, যে পরিবার পেয়েছি, সেই জীবন আর পরিবার যেন ভালো থাকে, এই উদ্দেশ্যেই আমরা ভক্তি করতাম। তো বাবা বলছেন যে জন্ম জন্মান্তর ধরে বেদ শাস্ত্রাদি পড়তেই থাকো, এখানে নতুন দুনিয়াকে বদলাতে হবে। সত্যযুগ ত্রেতায় ভক্তি থাকে না। তো বাবা বলছেন, তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আত্মা, তাই তো তোমাদেরকে আমি খুঁজে নিয়ে এসেছি, তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি, তোমাদেরকে গল্প শোনাচ্ছি সৃষ্টির এই নাটকের, তোমাদের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। তো বাবা বলছেন, তোমরা শ্রেষ্ঠ আত্মা, তোমরাই সত্যযুগ আনবে, তোমরাই এই কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগ আনার কাজে অংশগ্রহণ করবে। তাই বাবা বলছেন যে নতুন দুনিয়া তোমাদেরই আনতে হবে, এই পুরানো দুনিয়াকে তোমাদেরকেই বদলাতে হবে। বাবা বলছেন, সত্যযুগ ত্রেতায় ভক্তি থাকে না, ভক্তি শুরু হয় দ্রাপর থেকে। এ কথা বাবা এখানে বসে তার আত্মারূপী সন্তানদের বোঝান। একেই বলা হয় আধ্যাত্মিক নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক নলেজ কে শেখাবেন? সুপ্রিম আত্মা অর্থাৎ পরম পিতাই শেখাবেন। তিনি তো সকলেরই, তাই না? লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলা যাবে না, আবার লৌকিক পিতাকে সবার পিতাও বলা যাবে না। পারলৌকিক পিতাকেই পরম পিতা বলা হয়, পারলৌকিক পিতাকেই সকলের পিতা বলা হয়। তিনি হলেন পরম ধাম নিবাসী। বাবাকে স্মরণও এভাবেই করা হয়, হে গড, হে ঈশ্বর, হে প্রভু। বাস্তবে ওনার নাম একটি, কিন্তু ভক্তিতে অনেক নাম দিয়ে দিয়েছে। ভক্তির বিস্তার অনেক,
এ সবই হলো মনুষ্য মত। এখন মানুষের চাই ঈশ্বরীয় মত, ঈশ্বরীয় মত, ঈশ্বরীয় শ্রীমত। শ্রী শ্রী 108-এর মালা তো হয়, তাই না? যে মালা ভক্তিমার্গে জপ করা হয়। মালা জপ করে কেন? ভক্তিমার্গে মালা জপ করে সেই মহান মহান দেবী দেবতাদের স্মরণ করে, কারণ তাদের এতেই পূর্ণ অর্জন হয়। বাবা বলছেন এই প্রবৃত্তি মার্গের মালাও তৈরি হয়। পুনরায় পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি নিচে নামতে নামতে দেউলিয়া হয়ে যায়, বুদ্ধি খালি, বোধশূন্য হয়ে যায়, তাই মানুষ দেউলিয়া হয়ে যায়। যারা 100% সম্পন্ন ছিল তারাই এই সময় দেউলিয়া, রিক্ত, সম্পূর্ণ খালি হয়ে যায়। বুদ্ধির তালা বন্ধ হয়ে রয়েছে। ওই তালা কে লাগিয়েছে? গোদরেজের তালা লেগে যায়। শরীররূপী বাক্সের মধ্যে, ঘরের মধ্যে গোদরেজের তালা লেগে যায়, তো আত্মা তাতে বন্দী হয়ে যায়। ভারত যেমন প্রথম স্থানে ছিল, এর মতো আর কোনো খণ্ড ছিল না। ভারতের অনেক মহিমা। ভারত সর্বধর্মাবলম্বীদের কাছেই অনেক বড় তীর্থ, কিন্তু ড্রামা অনুসারে গীতাকে খণ্ডিত করে দিয়েছে। এটা ভারত তথা সমগ্র দুনিয়ারই ভুল। ভারতেই গীতাকে খণ্ডিত করা হয়েছে। যে গীতা জ্ঞানের দ্বারা বাবা নতুন দুনিয়া তৈরি করেন আর সকলের সদ্গতিও করেন, সেই গীতাকেই খণ্ডন করা হয়েছে। অর্থাৎ গীতা জ্ঞানদাতা হলেন স্বয়ং ভগবান শিব বাবা, পরমপিতা পরমাত্মা। গীতা জ্ঞানের দ্বারাই কলিযুগের বিনাশ আর সত্যযুগের স্থাপনা হয়। কিন্তু দ্বাপরে ব্যাসদেব যে গীতা রচনা করেন, সেখানে বলে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান দিয়েছেন মহাভারতের যুদ্ধের সময়। তো গীতা জ্ঞান দিয়েছেন স্বয়ং ভগবান, যা এখন দিচ্ছেন, কিন্তু নাম দিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণ। অবুঝ, অবোধ, পাথর বুদ্ধি ভক্তিমার্গে কিছুই না বুঝে বিভিন্ন রকম কথা বলতে থাকে। এক বলে গীতা মাতা, গীতার জ্ঞান দুগ্ধ, শ্রীকৃষ্ণ বাছুর। অর্থাৎ গীতা মা, গীতার জ্ঞান দুগ্ধ, আর গীতার জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। শ্রীকৃষ্ণ মায়ের, গীতা মায়ের দুগ্ধ, জ্ঞানরূপী দুগ্ধ পান করেছেন। তাহলে তার জন্ম হলো, তিনি জ্ঞান কখন দিলেন? আবার বলে গীতার প্রত্যেকটি বাণী শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী। তাহলে তার জন্ম কখন হলো? তিনি গীতা জ্ঞানী বা কখন দিলেন? এই রহস্য তারা কখনো, বা আমরা নিজেরাও যখন ভক্তি করতাম, তখন এই রহস্যের কোনো কিনারা আমরা পাইনি। এই রহস্যের কোনো উত্তর আমাদের কাছে ছিল না। ভগবান এসে, আমার পিতা এসে আমাকে সঠিক শিক্ষা আর গুপ্ত গুপ্ত রহস্যের প্রত্যেকটি পর্দা উন্মোচন করছেন। তো কলিযুগের অন্তিম সময়ে যখন সঙ্গম যুগ শুরু হয়, তখন ভগবান আসেন শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মধ্যে। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখ দ্বারাই ভগবান গীতা জ্ঞান দিয়েছেন। তো শ্রীকৃষ্ণের মুখের দ্বারাই গীতা জ্ঞান উচ্চারিত হয়েছে, এটা সত্য প্রমাণিত হয়। আবার অন্তিম জন্মে শ্রীকৃষ্ণর শরীর থাকে না, ব্রহ্মা বাবা রূপে তার বৃদ্ধ শরীর থাকে। তো তখন তার মধ্যে কোনো গুণ থাকে না, শ্রীকৃষ্ণের কোনো গুণ থাকে না। ভগবানের কাছে এই গীতা জ্ঞান প্রাপ্ত করে, এই গীতা জ্ঞান শ্রবণ করে, তো গীতা মাতার দ্বারা, গীতা জ্ঞানরূপী দুগ্ধের দ্বারা ব্রহ্মা বাবা সমস্ত নলেজ প্রাপ্ত করে শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে জন্মগ্রহণ করছেন।
তাহলে এই রহস্য কি এখানে সমাধান হয়ে যায়। এই কথাও সত্য প্রমাণিত হয় যে গীতা মাতা, গীতা জ্ঞান দুগ্ধ, শ্রীকৃষ্ণ হচ্ছে বাচ্চা। তো দুটো কথাই সত্য প্রমাণিত হয়। আর এই রহস্যের উন্মোচন করেন স্বয়ং পরমপিতা পরম আত্মা। ভারত সর্বাপেক্ষা উচ্চ এবং অত্যন্ত ঐশ্বর্যশালী খণ্ড ছিল, যা এখন পুনরায় তৈরি হচ্ছে। এ হলো উল্টো বৃক্ষ, এর বীজ উপরে স্থিত, তাকে বৃক্ষপতি বলা হয়। বৃহস্পতির দশা বসে, তাই না? বাবা বোঝান, বৃক্ষপতি অর্থাৎ আমি যখন আসি তখন ভারতের উপর বৃহস্পতির দশা বসে, উচ্চ হয়ে যায়। পুনরায় যখন রাবণ আসে তখন রাহুর দশা বসে। ভারতের কি অবস্থা হয়ে যায়? ওখানে তো তোমাদের আয়ুও দীর্ঘ থাকে, পবিত্র হওয়ার কারণে। সত্যযুগে ত্রেতা যুগে আয়ু দীর্ঘায়ু হয় পবিত্র হওয়ার কারণে। আধা কল্প তোমরা 21 জন্ম নাও, আর বাকি আধা কল্পে ভোগী হওয়ার কারণে তোমাদের আয়ু কম হয়ে যায়। তাই তোমাদের 63 জন্ম হয়, তোমরা 63 জন্ম নাও। এখন বাবা বোঝান যে শতপ্রধান হতে হবে, তাই মাম একম স্মরণ করো। শতপ্রধান হওয়ার জন্য শুধুমাত্র স্বয়ং ঈশ্বর ভগবান পরমপিতা পরমাত্মা আমাদের পিতাকে স্মরণ করতে হবে। সর্বধর্মাবলম্বীরাই এই সময় তমপ্রধান। তোমরা সকলকেই এই জ্ঞান দিতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বয়সের সকলকেই এই জ্ঞান দেওয়া উচিত। আত্মাদের পিতা তো একজনই, সকলেই ভাই ভাই, কারণ আমরা আত্মারা হলাম এক পিতার সন্তান। যদিও বলা হয় যে হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এর অর্থ জানে না। আত্মা সঠিক বলে সব ভাইদের পিতাই এক। বড় বাবাকেই, পরমাত্মাকেই অবিনাশী উত্তরাধিকার দিতে হবে। তিনি আসেনও ভারতে, শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন তা কারোরই জানা নেই। তোমাদের যুদ্ধ হলো 5 বিকারের সঙ্গে। কাম বিকার হলো তোমাদের প্রথম শত্রু। রাবণকে জ্বালানো হয়, কিন্তু সে কে, কেন জ্বালানো হয় কিছুই জানে না। দ্রাপর থেকে নিচে নামতে নামতে এই সময় অপবিত্র হয়ে গেছো। একদিকে শিব বাবাকে স্মরণ করে পূজা করে, অন্যদিকে আবার বলে যে তিনি সর্বব্যাপী। যিনি তোমাদের বিশ্বের মালিক বানিয়েছেন তাকেই তোমরা মায়ার চক্রতে এসে গালি দাও। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে অগণিত জন্মে নিয়ে গেছো, আমাকে কণায় কণায় বলে দিয়েছ, নোংরা আবর্জনার মধ্যেও বলে দিয়েছ। এই ড্রামাও পূর্ব নির্ধারিত। অসীম জগতের পিতার গ্লানি করে কত পাপ আত্মা হয়ে গেছো। এ হলো রাবণ রাজ্য। রাবণ আমাদের সত্য পিতার অপমান আমরা সন্তানদের দ্বারাই করিয়েছেন। এতটাই অপমান, এতটাই গ্লানি করিয়েছেন যে আমরা নিজেরাই অসুর হয়ে গেছি। বিকারের বশে এসে আমি আত্মাকে পর্যন্ত কবর দিয়ে রেখেছি, আর আমার পিতাকে নোংরা আবর্জনা কাদা যেখানে সেখানে ফেলে দিয়েছি। তো এতটাই আমার দ্বারা অপকর্ম রাবণ তার 5 বিকার এর দ্বারা মায়ার দ্বারা করিয়েছে। বাবা বলছেন, এও তোমরা জানো এই সময় সকলেই হলো ভক্ত। সকলের সদ্গতি কে করেন? সত্য খণ্ড যিনি স্থাপন করেন তিনিই সকলের পিতা। রাবণকে বলা হয় না, রাবণকে কারোর পিতা বলা হয় না। রাবণকে বলা হয়
পাঁচ বিকারের পিতা। পাঁচ বিকার সকলের মধ্যেই রয়েছে, অর্থাৎ রাবণরূপী অসুর সবার মধ্যেই রয়েছে। বিকারের দ্বারাই জন্ম হয়, তাই ভ্রষ্টাচারী বলা হয়। দেবতাদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। এখন হলো সম্পূর্ণ বিকারী। পূজ্য দেবতারাই আবার পূজারী হয়। ওরা বলে যে আত্মাই পরমাত্মা। বাবা বলেন এটা ভুল। সর্বপ্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আত্মারা অর্থাৎ আমরা এই সময় হলাম ব্রাহ্মণ কুলের, তারপরে আবার দেবতা কুলে যাই। এই ব্রাহ্মণ কুল হলো সর্বোত্তম কুল। ব্রাহ্মণদের রাজবংশ হয় না, ব্রাহ্মণদের হয় টিকি, শিখা। তোমরা হলে ব্রাহ্মণ। সর্বাপেক্ষা ঊর্ধ্বে হলেন শিব বাবা। ভারতে বিরাট রূপ গীতায় দেখানো হয়, কিন্তু তাতে না ব্রাহ্মণদের শিখা রয়েছে, না সেই শিখার ব্রাহ্মণদের পিতা রয়েছে। অর্থ কিছুই বোঝে না, ত্রিমূর্তির অর্থও বোঝে না। তা না হলে ভারতের কোট অফ আর্মস রাজ চিহ্ন ত্রিমূর্তি শিবেরই হওয়া উচিত। এখন এ হলো কাঁটার জঙ্গল, তাই জঙ্গলি জানোয়ারদের কোট অফ আর্মস অশোক স্তম্ভে বানিয়ে দিয়েছে। তাতে আবার লিখেছে সত্যমেব জয়তে। সত্যযুগে দেখানো হয় যে বাঘে গরুতে একত্র হয়ে জলপান করছে। সত্যমেব জয়তে অর্থাৎ বিজয়। ওখানে সকলে ক্ষীরখণ্ড মিষ্টি মধুর সম্পর্কে একত্রিত হয়ে থাকে। নুন পানি তিক্ত সম্পর্ক হয় না। রাবণ রাজ্যে নুন পানি অর্থাৎ তিক্ত সম্পর্ক, আর রাম রাজ্যে ক্ষীরখণ্ড হয়ে যায়, অর্থাৎ মধুর সম্পর্ক হয়ে যায়। তাই একে বলা হয় কাঁটার জঙ্গল। একে অপরকে প্রথম সারির কাঁটা অর্থাৎ কাম বিকারের কাঁটায় দংশন করে। বাবা বলেন কাম মহাশত্রু। এ আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ দিতেই থাকবে। নামই হলো রাবণ রাজ্য। বাবা বলেন এই পাঁচ বিকারের উপর বিজয়প্রাপ্ত করে জগজ্জিৎ হও। এই অন্তিম জন্মে নির্বিকারী হও। বাবা বলছেন জন্ম জন্মান্তর তোমরা সংসার করেছ। প্রথমে তোমাদের নির্বিকারী সংসার ছিল, দ্রাপর থেকে তোমরা বিকারী সংসারে এসেছ। তো এত জন্ম তো তোমরা বিকারী ছিলে। যেদিন থেকে তুমি ঈশ্বরীয় কুলে পবিত্র জন্মগ্রহণ করলে, সেদিন থেকে বাকি যেটুকু সময় রয়েছে এটুকু তুমি নির্বিকারী থাকো। কারণ তুমি এখানে নির্বিকারী হলে তবেই তুমি নির্বিকারী দুনিয়ায় যেতে পারবে। বাবা বলছেন তোমরা তমপ্রধান হয়ে গেছো, পুনরায় শতপ্রধান পবিত্র হও। গঙ্গা কোনো পতিত পাবনী নয়। শরীরের ময়লা তো ঘরে বসেও জল দিয়ে পরিষ্কার করতে পারো। গঙ্গায় গেলে যেমন শরীর পরিষ্কার হয়, তেমনি বাড়িতে স্নান করলেও শরীর পরিষ্কার হয়, কিন্তু আত্মা তো পরিষ্কার হতে পারে না। গঙ্গা জলে আত্মা তো পরিষ্কার হয় না। ভক্তিমার্গে কত কত সংখ্যক গুরু থাকে, সদ্গুরু একজনই, যিনি সদ্গতি করেন। তো পৃথিবীতে আসার সাথে সাথেই প্রথমে মাতা পিতারূপী গুরু আমরা পাই, তারপরে দাদা কাকা মামা যে যতটুকুই শিখিয়েছেন প্রত্যেকেই গুরু। শিক্ষাক্ষেত্রে আমরা অনেক গুরু করি। আমরা প্রাইমারি স্কুলের জন্য গুরু করি, হাই স্কুলের জন্য গুরু করি, কলেজের জন্য গুরু করি, ইউনিভার্সিটির জন্য গুরু করি, তারপর ধর্মপথে যাওয়ার জন্য আমরা গুরু করি। তো বাবা বলছেন সদ্গতি লাভ করার জন্য শুধুমাত্র একজন সদ্গতি দাতাই আছেন, সদ্গুরু। তিনি গুরুদেরও গুরু, তিনি পিতারও পিতা, পতিরও পতি, তিনি বৌদ্ধদেরও নাথ, তিনি সুপ্রিম পিতাও, সুপ্রিম শিক্ষকও, আবার সুপ্রিম সদ্গুরুও। তিনি তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনান। এই সমস্ত রহস্য
সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত এই চক্র কিভাবে ঘোরে, সমস্ত জ্ঞান, সমস্ত নলেজ এই সৃষ্টি চক্রের, এই সিনেমার প্রতিটি ঘটনা, প্রত্যেকটি সিন বাবা আমাদের এখন শোনাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, शतप्रधान हওয়ার জন্য बाबा छाड़ा और काउके जेन स्मरण करा ना हय। देही अभिमानी हওয়ার अभ्यास करते हबे। सकलेर संगे क्षीरखंड हये थाकते हबे। एई अंतिम जन्मे विकारेर उपरे विजय लाभ करे जगज्जित होते हबे। वरदान, बाबार छत्रछायाते सदा आनंदेर अनुभव करा और अन्यदेरके करानो विशेष आत्मा भव। जेखाने बाबार छत्रछाया आछे सेखाने सदा मायार थेके सेफ थाकबे। छत्रछायार मध्य माया आसते पारबे ना। परिश्रम करा थेके शत दूर हये जाबे, आनंदे थाकबे। केनना परिश्रम आनंदेर अनुभव करते देय ना। छत्रछायाते थाका एरकम विशेष आत्मारा এই শ্রেষ্ঠ পড়া করেও আনন্দে থাকে। কেননা তাদের মধ্যে নিশ্চয় আছে যে আমরা হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা। আমরা সম্পূর্ণ কল্পের প্রত্যেকটি যুগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় করে এসেছি। আমরা সবার শেষে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগে স্থাপনার কাজে অংশগ্রহণ করার শ্রেষ্ঠ সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো বাবা বলছেন তোমরা বিজয়ী হয়েই রয়েছ, তোমাদের রেজাল্ট তোমরা জানো। তাই কোনো কিছুর প্রতি ভয় না পেয়ে তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে এই পড়াশোনা করে এই জ্ঞানের রাস্তায় এগিয়ে গিয়ে তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছে যাও। বাবা বলছেন তোমরা বিজয়ী আত্মা, তোমরা ভাবো পাশ হয়েই আছি, তাই সদা আনন্দে থাকো আর অন্যদেরকে আনন্দে থাকার সন্দেশ দিতে থাকো। এটাই হলো সেবা। তো প্রত্যেককে বাবার পরিচয় দিতে হবে, এটাই হলো সেবা। স্লোগান, যারা ড্রামার রহস্যকে জানে না তারাই দুঃখী, অসন্তুষ্ট হয়ে যায়। তো যারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্য প্রাপ্ত করেনি, এই সৃষ্টির কোনো রহস্যই জানে না, নিজেকে প্রকৃত সুখী, প্রকৃত শান্ত কিভাবে রাখবে তা জানে না, যারা রাবণের জেলখানায় বন্দী হয়ে রয়েছে, রাবণের দুঃখের রাজ্যে দুঃখে ডুবে রয়েছে, তারা জানে না যে প্রকৃত সন্তুষ্টতা কী। তারাই দুঃখ, অসন্তোষের মধ্যে, কষ্টের মধ্যেই রয়েছে। তো আমরা প্রত্যেকে এখন পরমপিতা পরমাত্মার ছত্র ছায়ায় গিরিধর পাহাড়ের নিচে সুরক্ষিত হয়ে রয়েছি। আমাদের বৃহস্পতির দশা চলছে, আর বাকিরা যারা রাবণের জেলখানায় রয়েছে, যারা পরমাত্মার ছত্রছায়ায় আসতে পারেনি, তারা প্রত্যেকেই দুঃখে কষ্টে রয়েছে। তো প্রকৃত সুখ শান্তি পেতে হলে, এই কলিযুগের দুঃখের দুনিয়ার থেকে মুক্ত হতে গেলে পরমাত্মার ছত্রছায়ায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সত্য জ্ঞান প্রাপ্ত করে প্রকৃত সুখ শান্তি প্রাপ্ত করে জীবন সুখী বানাতে পারবে। ওম শান্তি।